বিদেশে বসে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা পেলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। সঙ্গে এই অলরাউন্ডারের মা শিরিন আক্তারের নামেও জারি হলো বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ। তাদের বিরুদ্ধে অভিযোগ গুরুতর। দুর্নীতির মাধ্যমে সরকারি বিধি ও শেয়ার বাজার আইন লঙ্ঘন করে সাকিব, তার মা এবং আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগের তদন্ত চলছে। ফলে দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে তাদের প্রত্যেকের বিরুদ্ধে দেশত্যাগের নিষেধাজ্ঞা জারি করা হয়। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পরপরই ঘোষণা দেয় মিথ্যা মামলায় হয়রানি করা হবে না। সেই সূত্রে রাজধানীর মোহাম্মদপুর থানার আলোচিত মামলাটি নিয়ে তেমন সমস্যায় পড়তে হয়নি সাকিবকে। তবে বর্তমান সরকারের ঘোষণা অনুযায়ী শেয়ার বাজার কারসাজির বিরুদ্ধে অনুসন্ধান অব্যাহত আছে। তাই তো বিপাকে পড়লেন সাকিব। দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব শেয়ারবাজার কারসাজিতে অভিযুক্ত সাকিব সহ 15 জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন শেয়ারবাজার কারসাজিতে অভিযুক্তদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। সেই আবেদনে বলা হয়, তাদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎপূর্বক, সরকারি বিধিবিধান ও শেয়ারবাজার আইন লঙ্ঘনপূর্বক শত শত কোটি টাকা শেয়ার বাজারে বিনিয়োগ সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা যায় যে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিগণ দেশ ত্যাগ করে অন্য দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। বিধায় সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে নিম্ন বর্ণিত ব্যক্তিদের বিদেশ গমন রহিতকরণ একান্ত আবশ্যক। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। দেশ ত্যাগের নিষেধাজ্ঞা জারি হলেও 5 আগস্টের আগে থেকেই দেশের বাইরে সাকিব। ভারত ও পাকিস্তানের জাতীয় দলের হয়ে দুটো সফরে অংশ নেন। এরপর আর দেশ কিংবা দেশের বাইরে জাতীয় দলের হয়ে খেলা হয়নি তার। পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের হয়ে সবশেষ ম্যাচ খেলতে দেখা গেছে তাকে। এদিকে শেয়ার বাজার ইস্যুতে গেল মে মাসেও জরিমানার মুখোমুখি হতে হয় সাকিবকে। সেই সময় শেয়ার কারসাজিতে জড়িত 13 জনকে মোট 29 কোটি টাকা জরিমানা করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSIC। টাইগার অলরাউন্ডারকে জরিমানা করা হয় 2 কোটি 26 লাখ টাকা। সাকিবের পক্ষ থেকে BSIC-কে দেয়া এক লিখিত ব্যাখ্যায় তখন জানানো হয়, অসাবধানতাবশত কিছু ভুল হয়েছে, যা অজ্ঞতাবশত ঘটেছে, ইচ্ছাকৃত নয়। ভবিষ্যতে এমন কিছু যেন না ঘটে সে বিষয়ে আমি সতর্ক থাকব। এদিকে এবার অনুসন্ধান শেষে সাকিব স্বস্তি পান নাকি নতুন কোনো সাজার খড়গ নেমে আসে, সেটাই এখন দেখার অপেক্ষা।